দেখুন তো আমাকে কেমন লাগছে, পরে বলবেন না বিহান চৌধুরী বউ আমি কেন খারাপ সেজে গেছি। ডিএনএ টেস্টের আগেই চুপিসারে বদলে গেল স্যাম্পেল। সত্য সামনে আসবে নাকি আরও বড় মিথ্যার ফাঁদ তৈরি হচ্ছে? আজকের পর্বের শুরুতেই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে এক তীব্র উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঋতু সবার সামনে অখিলেশের ওপর রেগে যায়, কারণ সে বাবুলালের পক্ষে না দাঁড়িয়ে মুক্তির ছেলেকে সমর্থন করছে। পরিস্থিতি সামাল দিতে কিঞ্জল ঋতুকে শান্ত হতে বললেও ঋতু স্পষ্ট জানিয়ে দেয় যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে। এরপর ঋতু বিহানকে বলে রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই কথা শুনে বিহান ক্ষুব্ধ হয়ে যায়। সে জানিয়ে দেয় বাবার ভুলের কারণে সে কাউকে নিজের ভাই হিসেবে মেনে নিতে পারবে না। এই কথার পর সেনাপতিও একই সুরে কথা বলে, আর পরিস্থিতি সামাল দিতে মুক্তি তাকে নিয়ে ঘরে চলে যায়। পৃথা বাচ্চাদের নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলে অখিলেশ ঋতুর কাছে আসে এবং ডিকের সংবর্ধনার বিষয়টি জানায়। শুধু তাই নয়, এই সম্মাননা তাদের কলেজ থেকেই দেওয়া হবে এবং সেই অনুযায়ী ঋতুকে প্রস্তুতি নেওয়া বলা হয়। ডিকের নাম শুনেই ঋতু চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই কম্পাস এসে জানায় এই ডিকেই তাকে একসময় অপহরণ করেছিল। বিষয়টি জানার পর ঋতু সংবর্ধনা বাতিল করার কথা বললেও কম্পাস বাধা দেয়। সে বলে অনুষ্ঠানটি বাতিল না করে বরং সবাইয়ের সামনে ডিকেকে আসতে দেওয়া উচিত। তখনই সে প্রকাশ্যে প্রশ্ন তুলবে কেন ডিকে তার বাবার ফর্মুলা চাইছে। অন্যদিকে মুক্তি সেনাপতিকে ঘরে নিয়ে গিয়ে বাইরে নাটক করার জন্য তাকে বকাঝকা করে, কিন্তু সেনাপতি জানায় এভাবে না করলে সে বুঝতেই পারত না এই বাড়ির মানুষ তাকে কিভাবে দেখে। এরপর সে ডিএনএ টেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে, কারণ এই টেস্ট হলে সত্যি প্রকাশ হয়ে যাবে। তখন মুক্তি আত্মবিশ্বাসের সঙ্গে জানায় তার পরিকল্পনা তৈরি আছে। ডিএনএ টেস্টে সেনাপতির বদলে বিহানের স্যাম্পল পাঠানো হবে। ড্রয়িং রুমে মোনালিসা আসে এবং সবাইকে ভ্যালেন্টাইন্স পার্টিতে আমন্ত্রণ জানায়। ঠিক সেই সময় মুক্তি সেনাপতিকে নিয়ে আসে এবং তাকেও পার্টিতে আমন্ত্রণ জানানোর কথা তোলে। কিন্তু বিহান স্পষ্ট জানিয়ে দেয় সেনাপতি গেলে সে পার্টিতে যাবে না। পরিস্থিতি সামাল দিতে মোনালিসা কম্পাসের সাহায্য নেয়। কম্পাস বিহানকে বোঝায় এবং নিজেও পার্টিতে যাওয়ার জন্য উৎসাহ দেখায়। পরে ঋতু কম্পাসকে জিজ্ঞেস করলে সে জানায় পার্টিতে গেলে বোঝা যাবে বাড়ির ভেতরে আসলে কে তাদের বিরুদ্ধে কাজ করছে। এদিকে বিহান পার্টির জন্য তৈরি হচ্ছিল। সেই সময় অরিন এসে তাকে নিয়ে বাইরে চলে যায়। ঘর ফাঁকা হওয়ার সুযোগে মুক্তি চুপিসারে ঢুকে বিহানের চিরুনি থেকে তার চুল সংগ্রহ করে ডিএনএ স্যাম্পেলের জন্য। ঠিক তখনই কম্পাস সেখানে আসে বিহানের সঙ্গে দেখা করতে, কিন্তু ঘরে মুক্তিকে দেখে সে অবাক হয়ে যায়। মুক্তি অজুহাত দেয় বিহান বেরিয়ে গেছে, তাই ঘর গুছাতে এসেছে। মুক্তি চলে যাওয়ার পর কম্পাস সন্দেহ করতে থাকে মুক্তি এখানে কেন এসেছিল। অন্যদিকে নিজের ঘরে ফিরে মুক্তি সেই স্যাম্পেল সেনাপতিকে দেখায়। সেনাপতি খুশি হয়ে বলে অবশেষে একটা কাজের কাজ হয়েছে। এরপর মুক্তি তাকে সতর্ক করে দেয় পার্টিতে যেন সে কোনো ঝামেলা না করে। এরপর মোনালিসা সবাইকে নিয়ে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে যায়। পার্টি ভেন্যুতে মাহি আগে থেকেই সব আয়োজন করে রেখেছিল। মোনালিসা যখন বিহানকে নিয়ে ভেতরে ঢোকে তখন তাকে বিশেষভাবে স্বাগত জানানো হয় এবং ওপর থেকে ফুল ঝরতে থাকে। এই আয়োজন দেখে বিহান অস্বস্তি বোধ করে এবং মোনালিসাকে বলে এমন কিছু না করতে যাতে সে অস্বস্তিতে পড়ে। ঠিক তখনই কম্পাস ও বাড়ির অন্যরা সেখানে পৌঁছে যায়। সাজসজ্জা দেখে কম্পাস মজা করে বিহানকে খোঁচা দিতে শুরু করে। মুক্তির সংগৃহীত স্যাম্পেল কি ডিএনএ রিপোর্টে বড় বিপর্যয় ডেকে আনবে? আর পার্টির আড়ারে কি ফাঁস হয়ে যাবে বাড়ির ভেতরের আসল ষড়যন্ত্র? সামনে আসছে আরও বড় টুইস্ট ও টান টান উত্তেজনা।